হ্যালো ভিউয়ার্স, 2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। আর সেই সাথে ভিডিও ভাইরাল করার জন্য কোন কোন সেটিংসগুলো অন করতে হবে আর কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে সেটাও দেখিয়ে দিব। এবং আপনারা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে আপনার অ্যাকাউন্টকে হ্যাক থেকে রক্ষা করবেন। সো সকল ভিডিও ক্রিয়েটরদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখে 2024 সালের নতুন নিয়মে সঠিকভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট খুলুন আর আপনার ভিডিওকে ভাইরাল করুন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট গাইস, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইলে যদি আগে থেকে টিকটক অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে সেই অ্যাপসটি আনইনস্টল করে ফেলুন এবং নতুন করে প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ইনস্টল করুন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ বারে টাইপ করব টিকটক। টিকটক অ্যাপটি চলে আসবে, এটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এখানে দেখবেন ওপেন বাটন আছে, এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাকে বলছে আপনি কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সায়েন্স অ্যান্ড এডুকেশন আর স্পোর্টস। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর ক্লিক করব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে লাইভ ওয়ালপেপার সেট করতে বলছে। তো আমরা লাইভ ওয়ালপেপার সেট করব না, তাই ক্লিক করব ব্যাকে। এরপর ক্লিক করব স্টার্ট ওয়াচিং এ ক্লিক করার পর আপনারা এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রাইট সাইডের নিচে দেখুন প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা নিচে যে সাইন আপ অপশন আছে এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে তিনটা অপশন চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো এর জন্য আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল। এরপর আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো জিমেল দেখাবে। তা আপনি যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। জিমেল সিলেক্ট করার পর আমাদের জন্ম তারিখটি এখানে দিতে হবে। এর জন্য নিচ থেকে মাস, তারিখ আর বছর সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের নাম লিখতে হবে। তো আপনারা যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু আমার ফেসবুক পেজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমি এখানে আমার পেজের নামটি লিখে দিচ্ছি, AR ইউনিক টেক। নামটি লেখার পর নিচে দেখবেন কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। স্টেপগুলো কিন্তু খুবই সিম্পল ছিল। এখন হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমাদের টিকটক প্রোফাইলটা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে সাজাতে হবে এবং সেটিংসগুলো সঠিকভাবে অন অফ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো এর জন্য আমরা নিচে যে রাইট সাইডে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি সুন্দর প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো এর জন্য আমরা উপরে যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনে ক্লিক করব। সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের গ্যালারির সবগুলো ছবি দেখতে পারবেন। এখন আপনারা যে ছবিটা আপনাদের প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ছবিটা ভালোভাবে পজিশন মতো বসিয়ে নেবেন যেন আপনার ফেসটা ভালোভাবে দেখা যায়। তারপর আপনারা এখানে এই যে নিচে সেভ অপশন যে আছে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। তো প্রোফাইল পিকচারটি সেট হওয়ার পর আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম সেট করতে হবে। তো এর জন্য আমরা ইউজার নেমের এরো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের প্রোফাইল নামের সাথে মিলিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন যেটা দিয়ে ভিউয়ার্সরা সহজে আপনাকে সার্চ করে খুঁজে পাবে। তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিয়েছি ar.unique.tech। তো দেখেন এখানে টিক মার্ক চলে আসছে। তো আমি এই ইউজার নেমটাই রাখছি। তো আপনার ক্ষেত্রে যদি এখানে ক্রস চিহ্ন আসে তাহলে আপনি একটু চেঞ্জ করে দিবেন, কারণ ওই ইউজার নেমটা অন্যজন ব্যবহার করছে। এরকম গ্রিন টিক যখন আসবে তখন আপনি এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার ইউজার নেম সেট হয়ে যাবে। তো ইউজার নেম সেট হওয়ার পর আমাদের তৃতীয় নম্বরে যে কাজটি করতে হবে, এখানে যে বায়ো অপশনটা দেখছেন অ্যাড এ বায়ো,
এটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আপনার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে, যেন ভিউয়ার্সরা আপনার প্রোফাইলে আসলে বুঝতে পারে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, আপনি কোন ধরনের কাজ করেন। তো এখানে আমি আমার বায়োটা লিখে দিচ্ছি, ভিডিও এডিটর, এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিভিউ, টেক টিপস অ্যান্ড ট্রিক্স। তারপর উপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের বায়োটা সেট হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখন হচ্ছে আমাদের এই যে নিচে, তো এখানে দেখেন দুইটা সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া আছে, ইনস্টাগ্রাম আর ইউটিউব। তো আমরা যদি ইনস্টাগ্রামটা এখানে সেট করতে চাই, তো এর জন্য ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি সেই ইনস্টাগ্রামের মেল অথবা নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লিঙ্ক করে নেবেন। খুবই সিম্পল একটা প্রসেস। তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য দেখালাম না। তো ইনস্টাগ্রামের পর দেখছেন ইউটিউব অপশন আছে। তো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখান থেকে আপনি সেই চ্যানেলটা লিঙ্ক আপ করতে পারবেন। তাহলে এখানে যে ভিউয়ার্সরা আপনার টিকটক অ্যাকাউন্টে আসবে, আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে, তখন কিন্তু আপনার অটোমেটিক আপনার ভিউয়াররা দেখতে পারবে যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তখন তারা সেখানে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করবে আর ইনস্টাগ্রামে ফলো করবে। এটাই কিন্তু এই সোশ্যালের একটা সুবিধা। তো ইউটিউবটি সেট আপ করার জন্য এখানে আমরা জাস্ট এই অ্যাড ইউটিউবে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে। শো করলে আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেলটাতে জাস্ট ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইউটিউবটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই প্রসেসগুলো দেখাতে গেলে। তো আমি ব্যাকে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা যে কাজটি করব, এখন আমরা জাস্ট এই প্রোফাইলে আসার পর এখানে যে উপরে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন সিটিং আইকন আছে, এই সিটিং আইকনে ক্লিক করব। সিটিং আইকনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে উপরে সবার উপরে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখানে 2 নম্বরে দেখুন ইমেল নামে একটা অপশন আছে, এই ইমেল অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই ইমেল অপশন দেখতে পারবেন, এই ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। এটা করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, যার ফলে আপনার টিকটক অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, সেফ থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, তো ভেরিফাই ইমেলে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা এখানে সেন্ড কোড নামে একটা অপশন দেখতে পারবেন, এই সেন্ড কোডে ক্লিক করবেন। তো সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মেইলে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি। তো কোডটা বসানোর সাথে সাথে দেখুন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে। এর আগে কিন্তু এখানে একটা রেড কালারে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া ছিল, সেটা কিন্তু এখন নাই এখানে। তো এইভাবে আপনারা আপনাদের জিমেলটি ভেরিফাই করে নেবেন। তো আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউর রাখার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন। উপরে যে ফোন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যার ফলে আপনার অ্যাকাউন্টটা আরো বেশি সিকিউর হয়ে যাবে। তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি এখানে প্রসেসটা দেখাচ্ছি না। তো আমি ব্যাকে চলে আসব। তো ব্যাকে আসার পর আপনারা 2 নাম্বার যে প্রাইভেসি নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে আপনারা উপরে সবার উপরে দেখবেন প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটা কিন্তু আপনারা অন করে দিবেন না। যদি এইভাবে অন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না। তো এটা আপনারা অফ করে রাখবেন। তো তারপর দেখুন নিচে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সবগুলো অপশন অন করে দিবেন, যার ফলে আপনার অ্যাকাউন্টটা আপনার বন্ধুদের কাছে সাজেস্ট করবে, আপনার পরিচিত লোকদের কাছে সাজেস্ট করবে। তো আমি ব্যাকে চলে আসি। তো এখানে আমাদের উপরের কাজগুলো শেষ। এখন কমেন্ট যে অপশনটা আছে এই কমেন্ট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যালাউ কমেন্ট ফ্রম এভরিওয়ান দিয়ে দিবেন, এখানে এভরিওয়ান দিয়ে দিবেন, তাহলে সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো এখানে নিচের অপশনগুলো বেশি জরুরি না। তো ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে 3 নম্বরে দেখছেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো সিকিউরিটি অ্যান্ড পারমিশন অপশনে আসার পর আপনারা 3 নম্বরে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটা দেখবেন অফ করা। ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিবেন, এই যে ফোন আর ইমেলটা সিলেক্ট করে টার্ন অনে ক্লিক করবেন। তারপর আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন।
তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি প্রসেসটা দেখাচ্ছি না। এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করার একটা সুবিধা হচ্ছে আপনার এই টিকটক অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবে না আপনার মেইল আর ফোন নাম্বারে কোড ছাড়া। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আমরা নিচে চলে আসব, নিচে দেখব কন্টেন্ট প্রেফারেন্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এখানে ফিল্টার ভিডিও কিওয়ার্ড, ঠিক আছে, এখানে ক্লিক করবেন সবার উপরে। ক্লিক করে এই যে অ্যাড কিওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে রেড কালারে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন নিচে দুইটা অটোমেটিক অপশন দেওয়া আছে টিকটক থেকে, ফর ইউ আর ফলোইং, এই দুইটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান আপনার ইচ্ছে মতো এখান থেকে যেই কন্টেন্ট আপনি বানাবেন, যে টাইপের কন্টেন্ট বানাবেন সেই টাইপের এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং, দিয়ে এখানে উপরে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমাদের কিওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, সেট হয়ে গেছে। আপনি যদি চান আরও কিওয়ার্ড এখানে সেট করতে পারবেন। এই যে নিচে দেখুন অ্যাড কিওয়ার্ডে আবার ক্লিক করে এখান থেকে আপনি আবার সেট করতে পারবেন। তো আপনি যদি চান আপনি আরও কিওয়ার্ড সেট করবেন, তাহলে নিচে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে আরও কিওয়ার্ড এখানে সেট করতে পারবেন। তো আমি আর সেট করছি না, ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর আমরা নিচে চলে আসব, নিচে এসে এই ফ্রি আপ স্পেস যে আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্লিয়ার চেজ যে আছে এটা ক্লিয়ার করে দিব। তারপর নিচে যে ডাউনলোড আছে এটাও ক্লিয়ার করে দিব। তো এখানে চেজ আর ডাউনলোডটা ক্লিয়ার করে দেওয়ার ফলে আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাং করবে না, ইজিলি চলবে। তো প্রিয় ভিউয়ার্স, এর সাথে সাথে আমাদের প্রোফাইলটা কিন্তু 100% রেডি হয়ে গেল ভিডিও আপলোড করার জন্য। এখন আপনি জাস্ট ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। আর একটা প্রো টিপস দিয়ে রাখি, আপনাকে অবশ্যই ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড ফলো না করলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, ঠিক আছে। তো আপনি ভালো জিনিস নিয়ে কাজ করবেন, ভালো ভিডিও তৈরি করবেন আর ট্রেন্ড ফলো করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। দ্যাটস ইট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা শিখতে বা বুঝতে পেরেছেন যে কিভাবে 2024 সালের নতুন নিয়মে সঠিকভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।